দেখুন বন্ধুরা, আমার ছাদে একটি ফুলের গাছ অযত্নে অবহেলায় পড়ে থেকে কি সুন্দর ফুল দেওয়া শুরু করেছে। সময়ের অভাবে একে সঠিক সময়ে পরিচর্যা করতে পারিনি, তাই আজ সিদ্ধান্ত নিয়েছি এটি আজকে কীভাবে পরিচর্যা করব এবং একে ঠিকঠাক যত্ন করে দেব এবং পাশাপাশি আপনাদের সামনেও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ফুল ফল গাছ পাগল চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, যে গাছটি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম সেই গাছটি হচ্ছে অ্যারোমেটিক জুঁই। অ্যারোমেটিক জুঁই একটি লতানো ধরনের বহুবর্ষজীবী গাছ। এই গাছটি একটু সামান্য অবলম্বন দেওয়া গেলে একে সহজেই বেড়ে ওঠে এবং সাদা সুগন্ধি ফুলে ভরে ওঠে গাছ। তো এই সুগন্ধি ফুলটি এর সুগন্ধ এবং সৌন্দর্যের জন্য সারা পৃথিবীতে একটা বিশেষ খ্যাতি অর্জন করেছে। তো বন্ধুরা, এই অ্যারোমেটিক জুঁইয়ের আদি নিবাস বা আদি বাসস্থান হচ্ছে ইউরোপের দক্ষিণাঞ্চল এবং আফ্রিকার উত্তরাঞ্চল। এই অ্যারোমেটিক জুঁইয়ের বিজ্ঞানসম্মত একটি নাম রয়েছে, সেটা জানা খুব জরুরি নয়, তবু আমি বলে দিচ্ছি। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্ল্যামোটিস ফ্লেমুলা। আঞ্চলিক বিভিন্ন নামও রয়েছে এর, যেমন ধরুন তারাঝরা, বুদ্ধ জুঁই, কেউ এটাকে স্টার জসমিনও বলে থাকেন। যাই হোক, এই তারাঝরা শব্দটি কিন্তু এই নামকরণ গাছটি করেছিলেন তারাঝরা শব্দ দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো বন্ধুরা, এই গাছটির নামের সাথে জুঁই শব্দটি থাকলেও এটি আসলে জুঁই বা জসমিন ফ্যামিলির অন্তর্ভুক্ত নয়। আমরা এই গাছটি আমাদের ছাদ বাগানে, আমাদের ব্যালকনিতে বা বারান্দায়, যেখানে মোটামুটি 4 থেকে 6 ঘন্টা আলো পড়ে সেখানে আমরা করতেই পারি। একটু সামান্য পরিচর্যা করলেই এই অসামান্য ফুল দিয়ে এই গাছটি আপনার মন এবং বাগান ভরিয়ে তুলবে। চলুন আমরা সরাসরি চলে যাই টবে এই গাছটি পরিচর্যা করার ক্ষেত্রে কি কি বিষয় আছে সেগুলির দিকে। প্রথমেই বলে রাখি, এই অ্যারোমেটিক জুঁই গ্রীষ্মের মাঝামাঝি থেকে প্রায় শরৎকাল পর্যন্ত গাছ ভরে ফুল দিয়ে থাকে। প্রথমেই নার্সারি থেকে আমাদের সুস্থ সবল রোগমুক্ত একটি চারা সংগ্রহ করতে হবে। আজকাল ছোট বড় প্রায় সব নার্সারিতেই এই গাছটি সহজেই পেয়ে যাবেন। চারা লাগানোর আদর্শ সময় হচ্ছে জুলাই এবং আগস্ট। চারা লাগানোর 2 বছর পর আপনি চাইলে নিজেই এর থেকে কাটিং করে আরও নতুন চারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আসছি এই অ্যারোমেটিক জুঁইয়ের সামগ্রিক পরিচর্যার বিষয় নিয়ে। সামগ্রিক পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই আসবে মাটির ব্যাপারটা বা মাধ্যমের মিডিয়ার ব্যাপারটা। তো এই গাছটি আপনার এমন মাটি পছন্দ করে যে মাটিতে জল ধরে রাখে না। যেহেতু এটা একটা বহুবর্ষীয় গাছ, সেটাকে প্রথমেই আমাদেরকে একটা 8 ইঞ্চি আপনি 6 থেকে 8 ইঞ্চি টবের মধ্যে প্রথম প্রতিস্থাপন করবেন। 2 বছর পর সেটাকে 10, 12 বা তার থেকে বড় পটে বা পাত্রে আপনি প্রতিস্থাপন করতে পারেন। তো যে মাটিটা আমরা তৈরি করব প্রথম প্রতিস্থাপনের ক্ষেত্রে বা পরবর্তী সময়ে আবার প্রতিস্থাপনের ক্ষেত্রে, সেই মাটিটার প্রপোর্শনটা বা অনুপাতটা আমি বলে দিচ্ছি। মাটিটা নিতে হবে আপনার 50% গার্ডেন সয়েল, 20% সাধারণ বালি, মোটা দানার সাধারণ বালি, তারপরে 20% গোবর বা ভার্মি কম্পোস্ট, 10% কোকোপিট দিলে মাটিটা একদম উপযুক্ত হবে এই গাছটির ক্ষেত্রে। কোকোপিট দেওয়ার কারণটা হচ্ছে এই কারণেই, কোকোপিট জলটাকে বেশিক্ষণ মাধ্যমের মধ্যে বা মিডিয়াতে ধরে রাখার চেষ্টা করে আর কি। তো যাই হোক, তো এই গাছটি সাধারণত মাটিটা এমন চায়, মাটিটা সবসময় একটু ভেজা ভেজা থাকবে কিন্তু জলটা আটকে থাকবে না। কোকোপিটটা দেওয়ার কারণটাই হচ্ছে এটা। পরিচর্যার ক্ষেত্রে দ্বিতীয় ব্যাপারটি হলো আলো বা সূর্যের আলো। কোন জায়গায় রাখলে এই গাছটি সবচেয়ে বৃদ্ধি হয়, ভালো ফুল দেয়, সেটা আমাদেরকে একটু বিশেষভাবে জানতে হবে। বিশেষত এই গাছটি ডাইরেক্ট সানলাইট দুপুরবেলা গরমের দিনে পছন্দ করে না। তাতে কি হয়, এর পাতাগুলি হলুদ হয়ে যায় অত্যাধিক গরমে। একে এমন জায়গায় রাখতে হবে, বিশেষ করে গ্রীষ্মকালে
যাতে সকালের সূর্যের আলো এবং বিকেলের সূর্যের আলোটা পর্যাপ্তভাবে পায়। আর শীতকালে একে পূর্ণ সানলাইটে অর্থাৎ সারাদিন রোদ লাগলেও কোনো সমস্যা নেই। আর ব্যালকনিতে বা বারান্দায় যারা করবেন তারাও লক্ষ্য রাখবেন যেন সূর্যের ডাইরেক্ট লাইটটা অর্থাৎ গ্রীষ্মকালে যেন এর গাছের উপর না পড়ে। একটু আলো, সাধারণ আলো বা ইনডাইরেক্ট সানলাইট হলেও এ যথেষ্ট ফুল দেবে আপনাকে। পরিচর্যার ক্ষেত্রে তৃতীয় বিষয়টি হচ্ছে জলের ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্ট। সব গাছের ক্ষেত্রেই দরকার, এটার ক্ষেত্রেও দরকার। এটার ক্ষেত্রে একটু বেশি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তেমন কিছুই নয়, এমনভাবে আমাদেরকে জল দিতে হবে সেটা যেন গাছটার ক্ষতি না হয়। তো এই গাছটাকে কেমন করে জল দিতে হবে বা জলের ব্যবস্থাপনাটা কেমন সেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। গ্রীষ্মকালে আমরা এমনভাবে জল দেব যাতে মাটিটা সবসময় ভেজা থাকে, অর্থাৎ সকাল সন্ধ্যে বা দুপুর যখন দেখবো যে মাটিটা শুকিয়ে গেছে যেন মাটিটা যেন শুকনো না হয়, সবসময় একটু ড্যাম্প থাকে, যেন মাটিটা ময়েস্ট যেন থাকে। আর বর্ষাকালে এমন করে জল দিতে হবে যাতে গোড়ায় জল জমে না যায়। আর শীতকালে 2 দিন 3 দিন বাদে জল দিলেই চলবে, গাছটাকে শুধু বাঁচিয়ে রাখা। কারণ শীতকাল হচ্ছে এই গাছটির ডরমেন্সি পিরিয়ড অর্থাৎ ঘুমন্ত দশা। সেই সময় গাছের পরিচর্যার জল এইসব ব্যাপারে খুব একটা প্রয়োজন নেই মাথা ব্যথার। এরা এই সময় সামান্য একটু জল পেলেই গাছটা শুধু বেঁচে থাকলেই হবে। পরিচর্যার ক্ষেত্রে এর পরবর্তী বিষয়টি হচ্ছে এই গাছের খাবার। খাবারের ক্ষেত্রে আমরা শুরু করব জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে। এই গাছটি ডরমেন্সি ব্রেক করব খাবার দিয়ে, এবং একে যদি অনেক বড় হয়ে গিয়ে থাকে একটু ছেটে দেব। রুটটা বাউন্ড হয়ে গিয়ে থাকলে রুটটাকে কেটে দেব, কেটে আবার নতুন মাটি, সার মাটি দিয়ে, যে মাটির কথা বলেছি সেইভাবে আবার একটা ওই পটেই বা এর থেকে একটু বড় সাইজের পটে আপনি প্রতিস্থাপন করবেন। পরবর্তী সময়ের থেকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করতে হবে খাবার দাবার, একদম ফুল ফোটা শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রায় শরৎকাল পর্যন্ত। এই ক্ষেত্রে আমি বিশেষ করে এই গাছটির ক্ষেত্রে জৈব সার ব্যবহার করে থাকি। এতে আমি রাসায়নিক কোনো সার প্রয়োগ করি না। দেখলাম যে এই জৈব সারেই খুব সুন্দর ফুল দেয়, সুতরাং রাসায়নিক সার দিয়ে অতিরিক্ত মাটিটাকে নষ্ট করার বা গাছটার স্বাস্থ্য নষ্ট করার কোনো মানে হয় না। তো যাই হোক, এই গাছটির ক্ষেত্রে আপনি প্রথমে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর শিংকুচি, হাড় গুঁড়ো, আপনার সামান্য অনুখাদ্য, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট বা গোবর, বিভিন্ন রকম সাধারণ জৈব সারগুলি মিশিয়ে নিয়ে 15 দিনে 1-2 মুঠ করে টবের ধার দিয়ে জল দিয়ে দিলেই যথেষ্ট। 15 দিনেও দিতে পারেন, 1 মাসে দিলেও কোনো ক্ষতি নেই। 15 দিনেও দিতে পারেন, 1 মাসেও দিতে পারেন, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। আর রাসায়নিক সারের ক্ষেত্রে আপনারা ডিএপি ওই ধরুন 5-7 দানা 10 দানা ম্যাক্সিমাম দিয়ে মাসে একবার দিয়ে জল দিতে পারেন। আর যেহেতু এটাতে ফুলের ব্যাপার তখন থাকবে, ফুল ফুটবে, তখন পটাশ সারটা আপনি লাল পটাশ বা মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ 0050 একটা নির্দিষ্ট সময় অন্তর, ধরুন 15 দিন বাদে বাদে সামান্য পরিমাণে 1/2 চামচ করে দিয়ে গোড়ায় জল দিয়ে দিতে পারেন। তো এই যে আমি জৈব সারের কথা বললাম সেটা আমি ব্যবহার করি, এবং এই জৈব সার সংক্রান্ত একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। আমি সেই সারটি ব্যবহার করি। প্রয়োজনে আপনারা এই ভিডিওটি দেখে নিয়ে সেই সারটি যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও অতি ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, পরিচর্যার শেষ পর্যায়ে চলে আসলাম। এক্ষেত্রে ব্যাপারটা থাকলো অসুখ বিসুখ বা পোকামাকড়ের ব্যাপারটা। সেক্ষেত্রে সত্যি কথা বলতে কি, এই গাছে তেমনভাবে কোনো অসুখ বিসুখ বা পোকামাকড় আক্রমণ করে না। যদি আপনারা অন্য গাছে নিম তেল বা অন্য কোনো পোকা মারার ওষুধ ব্যবহার করেন, মাঝে সাঝে স্প্রে করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এবার আসছি এই গাছটিকে, প্রথমেই বলেছিলাম যে এই গাছটি অযত্নে দেখুন কেমন হয়ে আছে, এর অবলম্বন নেই, কিচ্ছু নেই, শুকনো পাতা। তো এটাকে এখন আমরা সুন্দর করে সাজিয়ে দেব, ওকে সাপোর্ট দিয়ে দেব যাতে গাছটা সুন্দর হয় এবং বেড়ে উঠতে ওর সুবিধে হয়। দেখুন বন্ধুরা, যে শুকনো পাতা, শুকনো ডাল কিছু রয়েছে, এগুলি কেটে পরিষ্কার করে দিচ্ছি যতটা সম্ভব। গাছটাকে চোট না দিয়ে শুকনো ডালপালা যেগুলি আছে সেগুলি কেটে বাদ দেওয়ার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, অবলম্বনগুলি দেওয়ার চেষ্টা করছি আমরা, কিভাবে দিতে হয় সেটা নিজের মতো করে দেবেন, যে যার মতো। আমরা এইভাবে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 4টে খুঁটি দিয়েছি। এই 4টে খুঁটিকে একটি জিআই তার দিয়ে
একসাথে করে দিলাম, মাঝখানে আবার নিচে আরেকটা দেব, দিয়ে এতে সুবিধা হবে কি এর লতাতে সুবিধা হবে, লতানো গাছ তো ওই বাইতে সুবিধা হবে। আমরা একটা অবলম্বন তৈরি করে দিয়েছি গাছটির জন্য। এখন এর মধ্যে সুন্দরভাবে লতিয়ে এই হয়তো এই অবলম্বনটাকে এমনভাবে ঢেকে দিবে, অবলম্বনটাকে আমরা দেখতে পাবো না এক সময়। যাই হোক, এটাকে আপাতত এই একটু ওকে সাপোর্টটার কাছাকাছি নিয়ে একটু গুছিয়ে দিচ্ছি গাছটাকে। আস্তে আস্তে গাছটি এটার মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যাবে। পরবর্তী সময়ে কোনো এক সময় যখন আমাদের সামনে পুরোপুরি ফুল দেবে, তখন না হয় এই ভিডিওর একটি আপডেট আপনাদের সামনে আমরা আনার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, এখানেই শেষ করলাম আজকের অ্যারোমেটিক জুঁইয়ের সামগ্রিক পরিচর্যা সংক্রান্ত বিষয়গুলি। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।